নমস্কার, সবাই কেমন আছো? অনুস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। তোমরা যারা এর আগে আমার হাতে সেলাই করা একটা টিভি কভার দেখেছো, তারা জানো। তো আমি একটা বানিয়েছিলাম। তো তারই এটা আরেকটা কভার, যেটা দেখা পর সৈকত বলল যে আমাকেও একটা বানিয়ে দে। তো ওটা মোবাইলে যে ডিজাইনটা দেখালাম তোমাদেরকে, ওই ডিজাইনটা এখানে তৈরি করে দিল, এঁকে দিল। তো তারপর আমি এর মধ্যে একটু সেলাই করে এটা ওকে দেবো বলে ভেবেছি। সেলাইটা মানে ডিজাইনটা দেখো খুব ছিমছাম, কিন্তু ডিজাইনটা না খুব কঠিন। মানে সেলাই করতে এত অসুবিধা হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম উল দিয়ে করবো, কারণ আমার সেলাই আমার যেটা গোলাপ ফুল, যারা দেখেছো আগের ভিডিও তারা জানবে, গোলাপ ফুলের একটা ডিজাইন করে দিয়েছিল। তো সেই গোলাপ ফুলের ডিজাইনটা আমি পুরোটা উলেই করেছি, সবুজ আর লাল। তো এটাও আমি উল দিয়েই করতে বসেছি, কিন্তু এটা উল দিয়ে করা সম্ভব না। এত মানে ঘন এটার আঁকাটা, মানে উল দিয়ে করা সম্ভব হয়নি। তো শেষে আমি কী করেছি, আমাকে অনেকবার না সেলাই করে খুলতে হয়েছে, মানে খুবই অসুবিধা হয়েছে করতে। তো তারপরে আমি শেষে ঠিক করলাম যে এটা সুতো দিয়ে করে, দেখো ওটা খুলে দিয়ে আবার কিন্তু এই যে দেখাচ্ছে, এটা কিন্তু আমি সুতো দিয়েই করেছি। আর এই নিচের ডান্ডাগুলো যেগুলো ছিল সেগুলোতে ভরাট দিয়েছি, কিন্তু দেওয়ার পরও এগুলোতে আমি চেন ডিজাইন করেছি। এত সরু সরু, মানে ভরাট দিতে গেলে আমার মনে হয় বছর পেরিয়ে যাবে, আমি এটা কমপ্লিট করতে পারবো না। মানে এই দিকটাও দেখো, একটা খয়েরি আর হলুদের মধ্যে এরকম গোল গোল মতো করেছিলাম, সেটাকেও আমাকে খুলতে হয়েছিল পরে। মানে প্রচুর খোলাখুলি হয়েছে, বুঝতে পারলে তো? মানে এত কঠিন লেগেছে আমার এটা, আমার মনে হয় ওটা বেশি ইজি ছিল। আমার যেটা মনে হয়, ভরাট সেলাইয়ের ক্ষেত্রে একটু যদি ছবিটা একটু বড় হয় তাহলে করতে বোধহয় সুবিধা হয়, আর যদি ছোট হয় ছবিটা, করতে খুবই অসুবিধা হয়, লাইন ম্যানেজটা হয় না খুব একটা। তো এই জন্য আমি কী করেছি, এটা পুরোটা চেন সেলাইয়ের ওপর করেছি। এই যেগুলো ভরাট দরকার সেখানটা মিহি করে ছোটো ছোটো করে চেন সেলাই দিয়ে এটা আমি করেছি। আর এই জিনিসটা দেখছো, এই জায়গাটা ভুল সেলাই করেছিলাম, ওটাকে আবার খোলালাম এই জায়গাটাতে। খুলে ওই জায়গাটা দেখি চেন নইলে ভরাট যা হোক একটা দেবো, যেমন ওপরে একদম ওপরটা একটা তুতে কালার সুতো দিয়ে, ওটা কিন্তু একটা মানে স্কাই ব্লু কালারের সুতো দিয়ে ওটা কিন্তু ভরাট দিয়েছে। আর এই ফুলগুলোতেও কিন্তু ভাবছি চেনই দেবো। চেন সেলাই দিয়ে খুব একটা কিন্তু খারাপ লাগছে না, দেখো খুব কি খারাপ লাগছে। আর আমি ওই সেলাই করার সময় যে গোল মতো যেটা হয় না, যেটা লাগিয়ে সেলাইটা করলে সেলাইটা খুব মানে কাপড়টা টান টান থাকে, কুঁচকায় না, আমি সেটা দিয়ে এর আগের কভারটা করে দেখেছি, এই একই কুঁচকেই যাচ্ছে। এটার ক্ষেত্রেও তাই হচ্ছে, যেহেতু চেন সেলাই করছি আর আমি ওটা লাগাইনি, এমনি না লাগিয়েই সেলাইটা করেছি। তো দেখো ফুলগুলো প্রায় রেডি হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো। আর আর তোমাদের বলেছিলাম না, আমার একটা স্কুলে আমি টেবিল ক্লথ ডিজাইন করেছিলাম, এই যে এইটা হলো সেই টেবিল ক্লথটা খুঁজে পেয়েছি। এটা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানেও দেখো চেন আছে, ক্রিস ক্রস টাইপের একটা সেলাই আছে, ভরাট আছে, এটা মধ্যিখানে একটা ফুল বড় টাইপের, আর টেবিলটা 4 কোণে 4টে ফুল। এটাও আমাকে পাশের বাড়ির একটা দিদি এঁকে দিয়েছিল, আঁকায় আমি খুবই কাঁচা, তোমরা বুঝতেই পারছো। দেখো স্কুলের এটাকে স্ট্যাম্প মেরেও দিয়েছিল ফেরত। স্ট্যাম্পটা এই যে দেখাচ্ছে, এই যে রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠ আমার স্কুলের স্ট্যাম্প। এটা মানে মানে একটা পুরনো স্মৃতি। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো। দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই।